এইভাবে খেলা করছে। তাই বলছে মুরালি খুরালি গান এলো, সঙ্গে কারা রয়েছে? প্রিয় শ্রীরাম সুদাম প্রিয় শ্রীরাম সুদাম প্রিয় শ্রীরাম প্রিয় শ্রীরাম প্রিয় শ্রীরাম সুদাম প্রিয় শ্রীরাম সুদাম শ্রীরাম সুদাম দুজনের নাম করা হলো, কিন্তু কৃষ্ণের সখা হচ্ছে 24 জন। তাদের মধ্যে 12 জন প্রধান, 12 জন উপপ্রধান। দেখা যাক কয়জনের নাম করা যায়। তা গোবিন্দের প্রধান যে সখা, তাদের মধ্যে কারা আছে? শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ আর মধুমঙ্গল। 12টা হয়েছে কি গো মায়েরা? গুনেছ গুনেছ? বলি মা গো শুনতে বলছো, বসে বসে শুনছি, গুনতে বললে তবে তো গুনবো। এইবার বলছি ভালো করে গুনো, ভালো করে গুনে নাও, দেখো কটা হলো। শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল। আরেকটা হচ্ছে দেখবেন লবঙ্গ মানে খাবার লবঙ্গ, ওটা কৃষ্ণের 12 জন সখার মধ্যে একজনের নাম লবঙ্গ। 12 জন প্রধান সখা, 12 জন উপপ্রধান। তাদের মধ্যে কারা আছে? হলায়ুধ বরুথপ গন্ধর্ব কিঙ্কিণী অংশুমান ভদ্রসেন বিলাসী বসন্ত উজ্জ্বল কলবিঙ্ক কোকিল কুণ্ডলী। 12 আর 12 যোগ করলে 24। এই 24 জন সখা নিয়ে গোবিন্দ আমার খেলা করছেন। আর বাবা তত্ত্বের দিকে বলছে, আমরাও যখন এই সংসাররূপী গোষ্ঠে খেলতে আসি, আমরাও কিন্তু 24টি তত্ত্ব নিয়ে খেলি। এই দেহের মধ্যে 24টি তত্ত্ব আছে, একটু বলে দিই কি কি 24টি তত্ত্ব? ভূমিরাপনলে বায়ু খং বুদ্ধি মেরচ অহংকারাতি অন্যে ভিন্ন প্রকৃতি গোষ্ঠতা। ভূমি মানে মাটি, দেহের মধ্যে যে মাটি অংশ, দেখুন এই চামড়ায় হাত দিলে বুঝতে পারবেন যেন মাটি থেকেই তৈরি হয়েছে। আপ মানে হচ্ছে জল, আমাদের দেহে তো 70% জল। তাহলে ভূমির আপ অনল মানে তেজ বা ক্রোধ, বায়ু মানে বাতাস, খং মানে শূন্যস্থল, মন বুদ্ধি, পাঁচাতে 7 অহংকার। বলে তো 8 হলো মাগো, 24 তো হলো না। তাহলে কি 3 দিয়ে আবার গুণ করতে হবে নাকি? তাহলে 3 আপে 24 হবে? বলে না, এই যে অহংকার, অহংকার কথাটার মধ্যেই 17টি তত্ত্ব লুকিয়ে আছে। আমরা অহংকার বলতে শুধু গর্ব বুঝি, কিন্তু অহংকার মানে শুধুই গর্ব নয়। 17টা জিনিস এক জায়গায় হলে তবেই অহংকারের সৃষ্টি হয়। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয় কি কি? মুখ পানি পাদ বায়ু উপস্থ। পঞ্চ তন্মাত্র কি কি? রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। এরপর রয়েছে অবিদ্যা আর সূক্ষ্ম দেহ। এই 17টা নিয়ে অহংকার। দেখুন পঞ্চ জ্ঞানেন্দ্রিয় যদি নিজের নিজের কাজ করে যায়, অহংকার হতেই পারে। মুখ বাণী পাদ বায়ু উপস্থ নিজের নিজের কাজ করে যায়, অহংকার হতেই পারে। কিন্তু যদি কেউ চোখে দেখতে না পায়, কানে শুনতে না পায়, দুটো হাত না থাকে, দুটো পা না থাকে, অহংকার হবে কি? হবে না। তাহলে 17টা নিয়ে অহংকার, আর আগে ছিল 7। 7 আর 17 যোগ করলে কত হয়? 24। এই দেহের মধ্যে 24 জন সখা নিয়ে আমরাও কিন্তু এই সংসারই গোষ্ঠী খেলতে এসেছি। সেই 24 জন সখা নিয়ে গোবিন্দ খেলছেন। প্রিয় শ্রীরাম সুদাম প্রিয় শ্রীরাম
মাঠে ঘাটে কতই বাচ্চারা গরু চড়াচ্ছে, ওই তাদেরকে নিয়ে তো এত কীর্তন হচ্ছে না। আর বৃন্দাবনে একটা বাচ্চা ছেলে গরু চড়াচ্ছে, তাকে নিয়ে এত কীর্তন কেন? না তোমাদের চোখে যে বাচ্চা, ওর থেকে বড় সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যে আর কেউ নেই। ও কি? ও হলো আগমনী গম বেদ তোমাদের কৃপা করবে বলে লীলায় করো তো দেখুন বাবা, এই যে এত সুন্দর পদটি, কৃষ্ণের খেলার এত সুন্দর বর্ণনা, এই পদটার লেখক কি জানেন? চণ্ডীদাস নয়, বিদ্যাপতি নয় বাবা, একজন মুসলমান। একজন মুসলমান হয়ে এত সুন্দর বৈষ্ণব পদাবলী রচনা করেছেন। চৈতন্য মহাপ্রভু অবতারের ফলে এগুলো বাংলায় সম্ভব হয়েছিল। বাংলার বুকে যারা অহিন্দু তারাও পর্যন্ত হরিনাম করেছিল, তাই এগুলো তার প্রমাণ স্বরূপ। দেখুন পদাবলীটা তার নামও দিয়েছে, চরণী শরণ চরণী আমি শরণী তাহলে যিনি খেলা করছেন তাকে যেন মোটেও তোমরা রাখাল ছেলে বলে ভুল করে নেবে না, কারণ তিনি আগম নিগম বেদ সার ভালো করে বলে দিচ্ছেন। বেদেও যার অন্ত খুঁজে পাই না, তিনি সেই স্বয়ং গোলকের ভগবান, লীলা করার জন্য নেমে এসেছেন। হ্যাঁ, কোন দেশের প্রধানমন্ত্রী যদি নাটকের অভিনয় করার জন্য একটা চাকর সাজে, সে কি চাকর হয়ে যাবে? সে অভিনয় করার জন্য চাকর সেজেছে, মঞ্চ থেকে নেমে এলে সে তো প্রধানমন্ত্রী। তিনি ভগবান, লীলা করার জন্য রাখাল ছেলে এসেছেন, সেজে এসেছেন, গরু চড়াচ্ছেন বলে তাকে কিন্তু কেউ রাখাল ছেলে ভেবে নেবেন না। বৃন্দাবনের খেলাটা ওটা কিছুদিনের জন্য খেলা করেছেন, কিন্তু সারা বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়েই তো ভগবান খেলা করছেন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে ভগবান খেলা করছেন। তাই নজরুল বলেছেন না যে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনো মনে। হ্যাঁ, কি বলে, একটু ছোট করে গাইবো নাকি? গাইবো। হ্যাঁ, যিনি খেলা করছেন তিনি মোটেও ছোট্ট শিশু নয়, তাই তো বলেছেন না, খেলিছ বিরাট শিশু মনে খেলিছ লয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ। ব্রহ্মাণ্ড নিয়ে খেলা করছো, বিরাট শিশু। তাকে দেখতে ছোট্ট শিশু, তিনি মোটেও ছোট্ট শিশু নয়, কারণ তার ওই ছোট্ট মুখের মধ্যেই সারা পৃথিবী দেখেছিলেন মা যশোদা। তিনি তো ছোট্ট শিশু নয়, শিশু বটে কিন্তু বিরাট শিশু। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। দেখবেন ছোট ছোট বাচ্চারা খেলা করে না, বালি দিয়ে কি সুন্দর একটা কি মন হলো ঘর বানালো, আবার কিছুক্ষণ পরে এমন একটা লাঠি দিল, বালির ঘর ভেঙে পড়ে গেল। ভগবানও খেলা করছেন, কখনো ইচ্ছা হচ্ছে সৃষ্টি করছেন, আবার কখনো এমন প্রলয় ডেকে আনছেন যে নিমেষের মধ্যে সব কিছু ধ্বংস করে দিয়ে চলে যাচ্ছে। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনী প্রভু নিরজনী। তাহলে ভগবান কোথায় খেলা করছেন? বৃন্দাবনে। ওটা কিছুদিনের জন্য,
তার চিরস্থায়ী খেলার জায়গা কোথায়? ওই যে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়েছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। শূন্যে মহাকাশে বসে। ভগবানের খেলনা কি? ভগবানের খেলনা সে কি আর প্রাকৃতিক জগতে পাওয়া যায়? ভগবানের খেলনা কোনগুলো জানো? এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, তারকা, এগুলো হচ্ছে ভগবানের খেলনা। তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার অবিশ্বাসী খেলনা তব। ছোট ছোট বাচ্চারা খেলা করে লাট্টু চরকা বল নিয়ে, লাট্টুকে ঘুরিয়ে দেওয়া হয়, কিছুক্ষণ পরে লাট্টু থেমে যায়। ভগবানও খেলা করছে, নিজের পৃথিবীরূপী লাট্টুকে এমন ঘুরিয়ে দিয়েছে মাগো যে ঘুরেই চলেছে আর থামার নাম নেই। যেদিন থেমে যাবে সব ধ্বংস হয়ে যাবে। তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। হাসিছ খেলিছ তুমি আপন শোনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। বিরাট শিশু আনন্দে খেলিছ 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 খেলিছ। বিরাট শিশু আনন্দে খেলিছ। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে ভগবান খেলা করছেন। তাই বৃন্দাবনে খেলা খেলতে খেলতে যেই না পশ্চিম ভবনে চোখটা গেছে, অমনি গোবিন্দ বলে শ্রীরাম রে, আরে ও আরে ও পালে জড় করো পাল জড় করো শ্রীরাম। Oh,
গগনিয়া আজকে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরামকে বলছে, ওরে শ্রীরাম দেখ ভাই, গগনে আর বেলা নয়, এবার ধেনু বৎস সব একত্র কর ভাই, আমাদেরকে যে ঘরে ফিরে যেতে হবে। এইবারে জীবনের তত্ত্বটা ভালো করে বুঝি। সকালবেলায় আমরাও ধেনু বৎস এনেছিল, দেখতে দেখতে বেলা গড়িয়ে গেল। কোনো এক সময় বিকেলের সন্ধ্যা নেমে আসবে। সকাল কোনটা? তত্ত্বের দিকে বলছে সকাল কোনটা? পূর্ব দিকে সূর্য উঠলো ওটা সকাল? বলে সকালে ওটা নয়, আমাদের জীবনের সকাল কোনটা জানো? যেদিনে আমরা প্রথমে মাতৃগর্ভ হতে জন্ম নিলাম, যেদিনে আমরা এই পৃথিবীর প্রথমে আলো দেখলাম, সেই হলো আমাদের জীবনের প্রথম সকাল। দেখতে দেখতে বেলা গড়িয়ে যাচ্ছে, কোনো এক সময় বিকেলের সন্ধ্যা নেমে আসবে। পশ্চিম দিকে সূর্য ডুবলো ওটা সন্ধ্যাবেলা নয়, আমাদের জীবন বেলার যখন ধীরে ধীরে অবসান হবে, যেদিন আমার সকল ইন্দ্রিয় শিথিল হবে, যেদিনে আমার ওই ভবপারের ডাকে আসবে, সেই হবে আমার জীবনের সন্ধ্যা। কিন্তু বড় মজার ব্যাপার, প্রতিদিন সকাল হয়, আবার 12 ঘন্টা পরে সন্ধ্যা হয়, কিন্তু আমাদের জীবনে বেলার তো কোনো সময় নয়। কারোর সন্ধ্যা বেলা হয় 80 বছরে, তো কারোর 60 বছরে, কারোর 20 বছরে, কারোর 2 বছরে, তো কারোর 2 মাসের মধ্যেও জীবনে চলে যায়। তাই বলি হে ভাই, কথাই কথাই তো আমাদের কত বেলা গেল, কার কখন দিন ফুরাই না তো আমরা কেউ জানি না। অনেকে বলে আমার জীবন বেলা ফুরোতে এখন অনেক সময়, আমার তো এই জীবন শুরু, সেই 80 বছর বয়স হবে তারপরে কৃষ্ণ ভজন। বলে বাবা তুমি যে 80 বছর বয়স পর্যন্ত যাবে তার তো কোনো গ্যারেন্টি নেই। আজকে এখানে বসে আছি, কালকে সকালের সূর্য দেখতে পাবো কিনা তা নিয়ে সন্দেহ আছে। তাই যখন